এর থেকে সহজ এবং চটজলদি পাস্তার রেসিপি আর মনে হয় না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে খুবই সহজ একটি পাস্তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই পাস্তার রেসিপিটাও খুব সিম্পল, বাট খেতে কিন্তু অসাধারণ। ছোট বড় সকলেই খুব পছন্দ করবে। আর গেস্ট আসলে তো কোনো কথাই নেই, আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আশা করছি আপনাদের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। কড়াইয়ের ভেতরে প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিলাম। আর পেঁয়াজ আর রসুন কাঁচামরিচটা তেলের ভেতরে হালকা একটু ভেজে নিব। আর আপনারা যারা স্পাইসি খেতে বেশি পছন্দ করেন তারা আরও একটু কাঁচামরিচ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনের যখন সুন্দর একটা এরকম একটা লাইট কালার যখন চলে আসবে, ঠিক সে পর্যন্ত এটা ভেজে নিতে হবে। আর এর থেকে বেশি ডার্ক করা যাবে না। এখন এখানে আমি একটি ডিম এখানে অ্যাড করে দিলাম। আর ডিমটা তেলের ভিতরে খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে, যেন ডিমের যে একটা কাঁচা কাঁচা একটা স্মেল থাকে সেটা যেন চলে যায়। এটা আমি একদমই ঝুরা ঝুরা করে ভেজে নিব। যখন এরকম একটা ভাজা যখন হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে আমি বাকি ভেজিটেবলগুলো এখানে অ্যাড করে দিব। প্রথমে আমি এখানে দিলাম ক্যাপসিকাম। এখানে আমি দুই ধরনের ক্যাপসিকাম নিয়েছি, একটা নিয়েছি সবুজ আর একটা নিয়েছি লাল। সবগুলো ক্যাপসিকাম এখানে দিয়ে দিলে আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভেজিটেবলের ক্রাঞ্চিনেসটা যেন বজায় থাকে। এটা ওভারকুক করলে কিন্তু এটার যে ক্রাঞ্চিনেস সেটা নষ্ট হয়ে যাবে। এখন আমি এখানে হাফ চামচের মতো এখানে কালো গোলমরিচ গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। গোলমরিচটা দেওয়ার পর একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি বাকি যে বিনসটা রেখেছিলাম সেই বিনসটা এখানে দিয়ে দিব। আর বিনসটা এখন দেওয়ার কারণ হচ্ছে বিনসটা এটা ওভারকুক হবে না, আর বিনসের যে একটা সুন্দর একটা কালার সেটা বজায় থাকবে। আর সেই সাথে এখানে আমি একটা চামচ এখানে সয়া সস দিয়ে দিলাম। আর টমেটো সস এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো টমেটো সস এখানে দিয়ে দিলাম। আর চিলি সস এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ এখানে চিলি সস এখানে অ্যাড করে দিলাম। আপনাদের কাছে যদি সয়া সস বা চিলি সস যদি না থাকে তাহলে শুধু টমেটো সস দিয়েও পাস্তাটা তৈরি করতে পারেন। আর যদি কোনো সসই যদি না থাকে তাহলে টমেটো দিতে পারেন, বা টমেটো গ্রেট করেও বা সেদ্ধ করেও এটা ব্লেন্ড করে দিতে পারেন। তো সসগুলো দেওয়ার পর একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পাস্তাটা আমি আগে এখানে আমি সেদ্ধ করে রেখেছিলাম। আমি একটা পানিতে একটু সামান্য লবণ, 1 চা চামচ লবণ আর সামান্য 1 টেবিল চামচ একটু উঁচু করে আমি এখানে সয়াবিন তেল দিয়ে এটা খুব ভালোভাবে এটা সেদ্ধ করে নিয়েছি 7 থেকে 8 মিনিট। আর এখন আমি এখানে অ্যাড করে দিলাম পাস্তার ভেতরে যে মশলাটা থাকে সেই মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম। আর হ্যাঁ, পাস্তাটা সেদ্ধ করার পর ঠান্ডা পানিতে খুব ভালোভাবে এটা ওয়াশ করে নিতে হবে। এখন যে মশলাটা দিয়েছি সেটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে পাস্তার লুকটা কতটা লোভনীয় লাগছে। এর থেকে সহজ আর পাস্তার রেসিপি হয় না। তো এটা আমি নামিয়েও নিয়েছি, সার্ভ করে নিয়েছি। আর আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।